গাইবান্ধার পৌর শহরের কুটিপাড়ায় ৩টি কারখানায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে নকল শিশু খাদ্য সহ সরঞ্জাম উদ্ধার করেছে। ঢাকা সহ বিভিন্ন ঠিকানা ব্যবহার করে বিভিন্ন ধরনের শিশু খাদ্য সামগ্রী উৎপাদন করছিলেন। খবর পেয়ে গত মঙ্গলবার রাত 12:30টার দিকে যৌথ বাহিনী অভিযান পরিচালনায় এসব নকল পণ্য উদ্ধার করে আজ বুধবার দুপুরে উদ্ধার করা নকল খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়। এ সময় জেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় কারখানা দুটির মালিককে ৪ লক্ষ টাকা ও ১ বছর করে কারাদণ্ড, এছাড়া আরেক কারখানার মালিক অঞ্জনা আক্তার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় ২৫,০০০ টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়। অপর কারখানার দুটি মালিক কারাদণ্ডপ্রাপ্ত হলেন গাইবান্ধা সদর পৌর শহরের কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রঞ্জু মিয়া ও হারুনা রশিদের ছেলে মোহাম্মদ শাকিল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরশ চন্দ্র বর্মন, সেনাবাহিনী ক্যাপ্টেন আসিফ সহ আইন শৃঙ্খলার সদস্যরা। আমরা গতকাল রাত থেকেই আমরা এই গাইবান্ধা সদর উপজেলার কুটিপাড়ায়, তো এখানে ভেজাল এবং নকল খাদ্যপণ্যের বিশেষ করে শিশু খাদ্য এবং সেমাই এর কারখানাগুলো আমরা করছিলাম। সেখান থেকে আমরা প্রায় অরেঞ্জ জুস, তারপরে ধরেন আপনার প্যাকেজিং মেশিন, বেশ কিছু প্যাকেজিং মেশিন, খালি ছোটো বোতল জুস প্যাকেজিং করার, এবং সেমাই, লাচ্চা সেমাই, আবার সন্দেশ, চকলেট, আচাসহ বেশ কিছু আমরা খাদ্যপণ্য জব্দ করি এবং সেগুলো এখানে স্পটেই ধ্বংস করি। তো এবং এইসব প্রতিষ্ঠানের মালিক তিনটা প্রতিষ্ঠানের মালিককে, তার ভিতর একটা প্রতিষ্ঠানের মালিককে 1 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা ভোক্তাদের সংরক্ষণ ৫০ ধারায় নকল পণ্য উৎপাদনের দায়ে, এবং অনাদায়ে আরও 1 মাসের জেল, এবং অন্য একটি প্রতিষ্ঠানের মালিককেও সেম 1 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 মাসের জেল, এবং আর একটি প্রতিষ্ঠানের মালিককে, সেখানে খাদ্যপণ্য পাওয়া যায়নি কিন্তু খাদ্যপণ্য উৎপাদনের যেসব সরঞ্জামাদি ছিল সেগুলো জব্দ করা হয়েছে এবং তাকে সতর্কতা স্বরূপ 25,000 টাকা জরিমানা করা হয়েছে।